যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ধর্মপ্রাণ মুসলিমরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করছেন ঈদ উদযাপন। ধনী গরিব এক কাতারে দাঁড়ানো আনন্দ ভেসে সাম্যের নিদর্শনে স্থাপন এই পবিত্র ঈদ উল ফিতর। আর এভাবেই ঈদ উল ফিতর পালিত হচ্ছে পুরো দেশ জুড়েই। ঈদ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ও মোকাব্বিরের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গত 15 বছরের চেয়ে এবারের ঈদ আনন্দটা আমাদের জন্য আলাদা, অনেক তফাৎ রয়েছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। জাতীয় সংসদ ভবনে সোমবার ঈদের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, যিনি যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ, আশা করি তারা সেটি পালন করবেন। আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই আজ ঈদের আনন্দ নেই। অনেক মাতা সন্তানের জন্য কান্না করছে। জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, চাঁদাবাজ দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এই কথাটি যদি আমার নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতেই হবে। সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। এই দেশ আর দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা হতে দিতে চাই না। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 7 বছর পর লন্ডনে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করলেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল রোববার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই শুভেচ্ছা বার্তা জানান। 24-এর গণ অভ্যুত্থানের স্বাধীন বাংলাদেশে প্রথম ঈদ উদযাপনের এই প্রাক্কালে তিনি জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি। তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সোমবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজের পর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এই কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য স্থান পেয়েছে। এই আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল পেয়েছে আরও বর্ণিল রূপ। সোমবার সকালে রাজধানীর আগরগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগরগাঁয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। পাশে থাকে সেই মধুর সুর ওমর রমজানের ওই রোজার শেষে। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দ মেতে ওঠেন। এবং সর্বশেষ, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সোমবার জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব।